আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমি আমার নিজের জন্য আজকে একটু খিচুড়ি রান্না করব, কারণ আমার বুড়ি বাইরে গেছে। তো আমার বুড়ি যখনই বাইরে যায় তখনই আমি কিছু না কিছু রান্না করি নিজের জন্য, কারণ বুড়ি বাইরে বাসায় থাকলে আর কি তেমন কোনো কিছু রান্না করা খাওয়া যায় না, তা ওর চোখে বেজে যায়। তো এখানে আমি একটা মুরগি আর কি কাটছি, কাইটটা পুরোটা নেই, অর্ধেক নিছি, অর্ধেকের থেকেও কম নিছি। কুচি কুচি করে মুরগিটা কাইটা নিছি, কাইটটা ধুয়ে নিছি, আর একটা আলু দিছি, আর পেঁয়াজ, তারপর রসুন, কাঁচামরিচ সব কিছুই দিছি। তো এটা আমি মাইখা জুইখা আর কি কষাবো, কষায় তারপর আর কি খিচুড়িতে অ্যাড করব। এই কারণে মাংসটা আমি আলাদা আর কি কষাইতেছি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিছি, আর এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, আর লবণও দিছি। মশলাগুলো আর কি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, ভালো করে মিক্স করে তারপরে এখন আর কি এটা কষাবো, কষাইয়া তারপর আর কি খিচুড়িতে অ্যাড করব। তো দেখতে থাকুন। আর এই যে এখানে আমার খিচুড়ি আর কি আমি কোনো হলুদ দিই নাই খিচুড়ির পানিতে। তো ওই হাতটা আর কি একটু হলুদ হলুদ আসলো, ওইটাই আর কি একটু পানি দিছিলাম হাতটা ধুইয়া। তো যাই হোক, এখানে আমার মাংস কষানো হয়ে গেছে। তো এই মাংসগুলো আমি এটার সাথে অ্যাড করে দিলাম। এখন এটা ভালো করে জাল দিব। খিচুড়ি তো সবাই রান্না করতে জানেন, তারপরেও আমি ভাবলাম যে আমি একটু রান্না করতেছি আমার নিজের জন্য, ওটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আবার ভাববেন না যে খিচুড়ি তো সবাই রান্না করতে পারে, এটা দেখানোর কী আছে। কিন্তু তা না, আমি আপনাদের দেখানোর জন্য না, কিন্তু প্রবাসে যারা থাকে যে আপুরা, তারা তো কোনো কিছু রান্না করে খাইতে পারে না ম্যাডামরা গো বাসায় থাকলে, কারণ ম্যাডাম গো চোখে লেগে জায়গা। ম্যাডামরা বাইরে গেলে তখন সবাই চেষ্টা করে নিজের মতো করে নিজে কিছু তৈরি করে খাওয়ার। তা আমি ভাবলাম যে আমি আজকে কী রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি, ওইটা ভাববার আর কি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমার চালটা অনেকটাই গইলা গেছে, আর আমি মসুরি ডাল দিছিলাম, কারণ খিচুড়ির ভিতরে যে কোনো ডাল দিলে একটু খাইতে ভালো লাগে। তো অন্য কোনো ডাল যত নাই, তাই মসুরি ডাল ছিল কয়টা, ওটাই আমি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখানে আমার খিচুড়িটা একটু পর আর কি লাইড়া দিতে আসছি, নিচে লাইগা জায়গা না লাইড়া দিলে। তো আমি ওইখানে আলা দিয়ে আর কি পেঁয়াজ রসুন কাইটা নিছি বাগার দেওয়ার জন্য। কালারটা কীরকম লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন। আর খিচুড়িটা পুরো রান্না করা হইলে তারপর আপনারা অবশ্যই দেখবেন কীরকম হয়েছে, আর আপনারা অবশ্যই বলবেন যে খিচুড়িটা দেখতে কীরকম আপনাদের কাছে লাগছে। তো এই যে এখানে আমি পেঁয়াজ ভাজতে দিছি, কারণ খিচুড়ি হয়ে এসে খিচুড়িতে বাগার দিব এই কারণে। কারণ এভাবে পেঁয়াজ আর রসুন আলাদাভাবে ভাজা খিচুড়িতে দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে, আর খাইতে অনেক ভালো লাগে। এখানে ভালো করে আর কি পেঁয়াজটা আমি ভাজা নিব। পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা করবো, লাল লাল, তা দেখতে আর কি সুন্দর লাগবে। তাই যাই হোক, এখান দিয়ে আবার একটু খিচুড়িটা লাইড়া দিই, কারণ নিচে লেগে যেতে আসতে গা।
এই রসুনটা অনেক কম দিয়ে ফেলাইছি, আর পেঁয়াজও তেমন বেশি একটা দেই নাই, অল্প দিছি। কারণ যখন মাংস কষাইছি ওই টাইমে আর কি মাংসের সাথে আমি পেঁয়াজ দিছি, এই কারণে আর কি ভাজা পেঁয়াজটা একটু কমই দিলাম। তো যাই হোক, এখানে আমার পেঁয়াজ টেজ ভাজা হয়ে গেছে, এখন আমি খিচুড়িতে দিয়ে দিব। আর খিচুড়িতে দেওয়ার পর অনেক সুন্দর একটা ঘ্রাণ আইছে। তো যাই হোক, মাশাল্লাহ। আর কালারটা কীরকম লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন। আর এখানে আমি কিছু ধইনা পাতা কুচি করে রাখছিলাম, তাই ধইনা পাতাটা এখন অ্যাড করে দিলাম, কারণ যাতে আমার খিচুড়িটা হয়ে গেছে। তাই আপনাদের কাদের কাদের কাছে ভালো লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আর যে আপুরা সৌদি আরবে থাকেন তারা তো জানেন মুরগি রান্না করলে খাইতে ইচ্ছা করে না, তাই আর কি আমি কিছুদিন বাদে বাদে চেষ্টা করি খিচুড়ি রান্না করে খাই। তারপরে মুরগি পুইরা আর কি হলুদ মরিচ মাইখা কীভাবে পুরি সেটাও আমি ভিডিও দিছি, ওইভাবে পুইরা তারপরে খাই। কারণ তরকারি রান্না আমার কাছে ভালো লাগে না, কারণ খায়ে তো বাঁচতে হবে। খায়ে যদি না বাঁচি, জীবন যদি না বাঁচে তাহলে কাজ করবো কীভাবে? তো কিছু না কিছু একটু তৈরি করে খাওয়ার চেষ্টা করি। যাই হোক, এখানে আমার খিচুড়ি হয়ে গেছে, তো এখন এগুলোর আমি বাইরা নিব আলাদা বক্সে বাইরা, তারপর খাবো। খাইয়া দায়া তারপর একটু বসবো, বসে আবার বাবারা খাওয়াইতে যাব। কারণ বাবার জন্য রান্না করছি, ওটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমি নিজের জন্য যেটা রান্না করলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করতে চাই না। তাই আপনাদের কাছে কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আপনারা সৌদি আরবে যারা থাকেন, যাদের মুরগি খাইতে ইচ্ছা করে না, তারা এইভাবে কিছুদিন বাদে বাদে খিচুড়ি রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, মুরগি পুইরা খাওয়ার চেষ্টা করবেন। তো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমার কাছে ভালোই লাগে। কারণ শুধু তো আর কি রান্না করলে তো খাইতে পারি না, লেগে এইভাবেই রান্না করি। কী আর করবো, আমরা প্রবাসী, আমাদের তো নিজের ইচ্ছা বলতে কোনো কিছু নাই। তো যাই হোক, আমার খিচুড়িটা রান্না শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ।